হাস্য সম্রাট, হাসির জাদুকর, দম ফাটানো হাসির একাম্বক মাস্টার বরুণ তৎসহ বেশ সেবিকা, বেশ পায়েল, মাস্টার রাজু ও সহশিল্পীবৃন্দ শোনাচ্ছে আজকের হাস্য কৌতুক 25 জুতো 25 জুতো 25 জুতো। জল ভরো সুন্দরী কন্যা জলে না উঠে হাসি মুখে কহে কথা সঙ্গে নাই মুরকি জল ভরো সুন্দরী কন্যা জলে না উঠে হাসি মুখে কহে কথা সঙ্গে নাই মুরকি হাসি মুখে কহে কথা সঙ্গে নাই মুরকি জলে ভরো সুন্দরী কন্যা জলে না উঠে হাসি মুখে কহে কথা সঙ্গে নাই মুরকি হাসি মুখে কহে কথা সঙ্গে নাই মুরকি দেখতে ভাই ছোটবেলায় মা বাবাকে হারিয়ে আমরা দুটো ভাই, আমার দাদার নাম হচ্ছে কি হুঁশিয়ার, আমার নাম হচ্ছে সাবধান। বড় দাদার নাম হুঁশিয়ার, আমার নাম সাবধান। মানে যদি খারাপ কাজ করে থেকে হুঁশিয়ার হয়ে যাও, নাই সাবধান হও। তাহলে আমরা দাদা আর আমি দুটো ভাই, আমরা কাজের মেশিন। আমরা এমনই কাজ জানি ভারতের কেউ জানে না। কাজের ভিতর দুই, খাই আর শুই। আমার দাদা আসবে, তার আগে একটা বলি, আমরা দুই ভাই কিন্তু ভালো জিনিস। হ্যাঁ, ও কেমন করে ফাঁসি দিয়া মারল সাদা মেরে, ও কেমন করে ফাঁসি দিয়া মারল সাদা মেরে, ওর আল্লাহ রে আরে চলে আগুন কলি জানি করে ও মোর কেমন করে ফাঁসি দিয়া মারল সাদা মেরে, কেমন ফাঁসি দিয়া মারল সাদা মেরে, ওর আল্লাহ রে চলে আগুন কলি জানি করে ও মোর চলে আগুন কলি জানি করে ও মোর
ভিতরে। তাহলে আমরা দুই ভাই, আমার ভাইয়ের দাদার নাম সাবধান, আমার নাম হুঁশিয়ার নাকি? তবে দেখি আমার দাদা আসবে। দেখি আমার ছোট ভাই হুঁশিয়ারকে খুঁজে খুঁজে পাই না সারাদিন। কোথায় গেছে হারামজাদা? হুঁশিয়ার কোথায় রে? আনন্দ করতে করতে যাবো, গান করতে করতে। আরে যত মাতার রাস্তায় আমরা নামবো আন্দোলনে। আরে মদ কেন পাবো না আমরা রেশন দোকানে? আরে মদ আমাদের দিতে হবে রেশন দোকানে। আরে যত মাতার রাস্তায় আমরা নামবো আন্দোলনে। আরে যত মাতার রাস্তায় আমরা নামবো আন্দোলনে। মদ কেন পাবো না আমরা রেশন দোকানে? মদ আমাদের দিতে হবে রেশন দোকানে। সংসার ছেড়ে দেবো আমরা মদ ছাড়বো না। আরে মদের যা বন্ধু আছে আর তো কারো নয়। সংসার ছেড়ে দেবো আমরা মদ ছাড়বো না। জেল লেগেছে দেওয়ালে মদ ছাড়িয়ে জীবনে। আরে জেল লেগেছে দেওয়ালে মদ, আরে ছাড়িয়ে জীবনে। আরে মদ কেন পাবো না আমার রেশন দোকানে? আরে মদ আমাদের দিতে হবে রেশন দোকানে। মদ কেন পাবো না? এই রবিন, আমাদের ওই সাবধানকে দেখেছো? সাবধানকে কোথায় আছে হারামজাদা? এমন মার মারবো, মারের চোটে আর পাতলা পায়খানা বের করে দিলাম। আমার এদিকে গোবর বাড়ি আমার জন্য। কোথায় গেছিলি? তাড়াতাড়ি সাবধান হও। কেন? কোথায় গেছিলি? মারবি নাকি বে? মারবো না মানে? মারবো না মানে? ওই তোর জন্য গ্রামে থাকতে পারছি না। কেন, কি হয়েছে? কি কি হয়নি? কি হয়েছে নাকি? সাহেবের হাত থেকে ভেঙেছে। কে? তুই সাহেবের হাত আমি ভাঙিনি। ভেঙেছে। হ্যাঁ, সাহেবের হাত ভেঙেছে, সে দোষ আমার নাই। কে দোষ? আমার দোষ নাই। তুই কার দোষ? দোষ মতির। ওই ক্ষমতা নাই তো লিবে কেন? মতি খুব ভালো মানুষ। মতির দোষ দিছিস? কে? মতি কোন শালা বেরিয়েছে ভালো মানুষ? ভালো মানুষ হলে এরকম সই ঝামেলা হয়? আমি তো বলছি ভালো মানুষ। তুমি জানো না? দাদা নাই, বুঝতে তাই হাত দিছিস? কোথায়? কোথায় এধারে? মেন জায়গায় হাত পড়ে গেছে। না 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 না। আমি কোথায় গেছিলাম জানো? কোথায় গেছিলি? আমি গেছিলাম সন্ধ্যার মায়ের পুঙা মারতে। কার? সন্ধ্যার মায়ের। ওর কথা শুনো। সন্ধ্যার মায়ের তুই করতে গেছিলি? আমার হবে না। যা বলবো মানুষ, সন্ধ্যার মা ভালো। আর সে বয়স্ক মানুষ। বয়স্ক হোক, মুখের চামড়া ধরে গেছে, কিন্তু মুখের কথা জুত আছে। একদম থাপ্পড় মারবো গালের উপরে। কেন, কি হয়েছে? কি সন্ধ্যার মা একদম বুড়ে, হ্যাঁ। বিছানা থেকে উঠতেই পারে না। বিচিন থেকে উঠতে না পারুক, হাগা বাজ্য করুক, সে কিন্তু নাই। শ্মশানে গেছে। হাসান, তাহলে তুমি কেমন বোকা লোক? সন্ধ্যার মা মরে গেছে, সন্ধ্যার মা আমাকে ডাকলো কি করে? ওর বলার কথা। তাই তোমার তুমি দাদালাই বড় গাধ। আরাম দাদা, আমি গাধা। তুমি গাধা না? ভালো। সন্ধ্যার মা নাই, তোমাকে ডাকলো কি করি? তুই তো বললি। তুমি জানো না? কি জানি না। গলসি থানার, হ্যাঁ গলসি থানার এক ছোড়া আছে না, মোটা মতো, হ্যাঁ ফুচকে ছোড়া। ফুচকা ছোড়া, হ্যাঁ। কি করতে আসে বলো তো? কি করতে? হ্যাঁ,
ক্যামেরা করতে। ক্যামেরা করতে। ওর দাদি আমার কি হয় জানো? কে হয়? ওর আমাদের দাদি? ওর দাদি হয় আমার নানি। আর দাদি হয় তো? ওর নানি হ্যাঁ। ওর নানি আমাকে ডাকলো। ডাকলো। কি বললো? ওরে কেলো, কেলো। ওরে সাবধান, সাবধান। আমাদের বাড়িতে আয়। হ্যাঁ, ডাকলো। আমি বললাম এই কি করবো? তো ওই যে আমার পুঙ্গাটা মার। তোকে বললো? হ্যাঁ। যা বললি বললি। পুঙ্গা মেরি কি জুত গো মাই। চুপ! যত মারি তত ওরা। চুপ! কি আরাম? কি ভালো করে বল, তুই কি ভাই বলছিস? আরাম হয়নি। তুই কি বলছিস ভালো করে বল। তাহলে কি বুঝবে? হ্যাঁ, ভালো করে বুঝিয়ে বল তো কি বলছিস। বল। তুমি বলছো গলসি থানায় গিয়ে হয়তো বুড়ি মানুষের পুঙ্গা মেরেছে, তা নয়। তাহলে কি? ও বৃদ্ধ মানুষ, হ্যাঁ, বৃদ্ধ মানুষ। কোন রকম বিড়ি বেঁধে খায়। হ্যাঁ, বিরিয়ানি খাই তো কি আছে? এবার আমাকে বলছে ওরে কেলে আমি বিড়িটা বেঁধে দিচ্ছি, তো বিড়ির মুক্তিটা মেরে দে। কি? হ্যাঁ। খুলে বললি হয়। ও তুমি এমন কিছু গলসি থানায় গিয়ে বুড়ি মেয়ের মুক্তি পাচ্ছিলাম নাকি? তোর বুদ্ধি আছে ভাই। না বুদ্ধি নাই তো মুক্তি কি বেরিয়ে? চুপ! তার বুদ্ধি না থাকে সে মুতে। হ্যাঁ, সে মুতে। যার বুদ্ধি নেই সে মুততে পারতে, কিন্তু প্যান না ফিরি প্যানে পেচ্ছাপ ফিরি গেল। সে ঠিক আছে। হ্যাঁ বলো। ওই শোন, হ্যাঁ বলো। তোর জন্য এই গ্রামে থাকা যাবে না। কেন? কোনো মানুষ, হ্যাঁ। কোনো মানুষ আমাদেরকে ভালোবাসে না। কোন শালা ভালোবাসে না গো? কেউ ভালোবাসে না। তার গোষ্ঠী বিজবা শালার বাচ্চা শালা। ওই তো মাসা হ্যাঁ। ভালোবাসে না। ওই শালা কানা দেখতে কি করবে? ভালোবাসে না। ওই সামনে ওইদিকে চলে যা। দাদা কি? কেউ ভালো না বাসে, কিন্তু ভম্বল ভালোবাসে। হ্যাঁ, বোমলকে ভালোবাসবে। ছোট কথা হ্যাঁ, ছোট কথা। শোনো, বল। এই দেশে যে কেউ ভালোবাসে না, হ্যাঁ। আমি ভালোভাবে জানি। যা ভালো। এই বর্ধমান নতুন হাটে আমরা থাকবো না। কোথায় যাবো? আজ থেকে চলে যাবো বহুদূর। মুর্শিদাবাদ। বহুদূর কোথায় বলো তো? কোথায়? মুর্শিদাবাদ, বেলডাঙ্গা। টাকা। এই বেলডাঙ্গায় গিয়ে বড় হাট আছে। কোন ব্যবসা করবো? গরুর ব্যবসা লাই, সালাদে পকেট মারবো। মারবো, ঠিক। তা ভালো কথা বলেছিস তুই। যাতে পকেট মেরে ধরা পড়ে যায়, তাহলে মারা পড়ে যাবো। আমি তো যাবো না, আমি তোরা থাকবো। তুই পোকার মারতে যাবি, কেন? মার খেলে তুই খাবি। আমার সাহস বেশি, আমি পেছনে থাকবো। না 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 না, হবে না? না হবে না। সালার বেটা খুব সালাদ, আমাকে মেয়ে দেওয়া ধান্দা। হ্যাঁ দাদা শোনো, বল। পকেট মারা হবে না। কি হবে? পকেট মারবো না। না, আমরা বেলডাঙ্গায় গিয়ে কুলির কাজ করবো। কুলির কাজ করবো। বিরাট বড় লোক হয়ে যাবো। বড় খাবো। তারপর দেখুন বড় লোক হয়ে যাবো। সেটা মার্ডার করবো। তাই তো বলে মুসলমান যায় যদি একটু খারাপ যায়। টাকা হইলে মার্ডার করার লিগে আঁকা বাকি। শোনো, মার্ডার করা যাবে না। আর কি করবো? মার্ডার করলে কেসে জরিমানা হয়ে যাবো, টাকা দিতে দিতে উকিলকে মরে সব যাবো। খুশি হয়ে যাবে। খুশি হয়ে যাবে। তাহলে মার্ডার আমরা করবো না। আর কি করবো? বিরাট যখন বড় লোক হয়ে যাবো, তারা ভালো মেয়ে দেখি বিয়ে করবো। বিয়ে করবো। তুমি দুটি করবো, আমি তিনটি করবো। অর্ডার তুমি দুটি, আমি তিনটে। তিনটে। বাবারে, চেহারা খান দেখো। শোনো, বিয়ে শাদী কিছু করবো না। তাহলে যখন আমরা বিরাট বড় লোক হয়ে যাবো, হয়ে যাবো। গ্রামের লোককে দাওয়াত দেবো। দাও দেবো। সবাই জানতে পারবে আমরা বড় লোক হয়েছি। হ্যাঁ আমরা যখন মা বাবা মরে গেছিল, হ্যাঁ কত জনের বাড়িতে বিয়ে হয়েছিল, হ্যাঁ, গেছিলাম। গোটা গোটা গরু কাটছিল, দাওয়াত দিয়ে কত জনকে খেতে দিচ্ছিল। চলো। আমরা দুই ভাই খেতে দিলে আমাদেরকে গোস্ত দেয়নি। তোর জন্য দেয়নি। তোমার যখন বিয়ে হবে, গোটা গরু কেটে আমি একাই খাবো। তুই সেটাই ভালো। শালার বেটা, শালা বেটা। তুই বাঁচবি না মরবি। চলো দাদা, বর্ধমান যাই। বর্তমান আনন্দ করতে করতে হ্যাঁ, চালা করতে যাবো। চালা। বর্ধমান গিয়ে কি করবো বলো তো? কি করবো? কিসে যাবো বলো তো? মুর্শিদাবাদ। আমরা যাবো বাসে। বাসে যাবি, পয়সা আছে। পয়সা নাই, যার বুদ্ধি আছে। কি করবি? তুমি চাইবা ছাদে, আমি চাইবো ভিতরে। কেন? আমি ছাদের ভিতরে যাবো, উপরে নয়। ও, তুমি ভিতর চাইবা, ঠান্ডার সময় বেরিয়ে খুব ঠান্ডা চালাক। করে যাবো। তাই তুমি ভিতর চাইবা, আমি ছাদে চাইবো। ছাদে যাবি। ছাদে যখন ভাড়া চাইবে, আমি বলবো ভিতরে দেবে। আর তোমাকে যখন ভাড়া চাইবে, তখন বলবো উপরে দেবে। উপরে। যখন ধান্দাটা আমাদের বুঝে নেবে, এভাবে ধরবে, হ্যাঁ। ছুরি ফেলে দেবে। না, ছিঁড়ে ফেলবে না। তাহলে যখন আমাদের ধান্দাটা বুঝে নেবে, গদ্দন মেরে নামিয়ে দেবে। মান সম্মান উড়াতে যাবো, বল। যার পয়সা নাই তার আবার মান আর সম্মান। মান সম্মান নাই। যাদের পয়সা নেই তাদের মানও নাই, সম্মান নাই, নাকি ভাই? আছে? চল দেখি তোর পেছনে পেছনে কি হয়। তবে চলো, যাবো। অর্ধেক দূর চলে যাবো। অর্ধেক দূর চলে যাবো। গদ্দন মারবে, আর একটু আগিয়ে যাবো। আর একটু আগে যাবো। আবার যেমন বাসে আবার চেপে যাবো। আবার চেপে যাবো। এবার তাড়াতাড়ি চলো, আর এখানে নয়, তাড়াতাড়ি চলো সেই বর্ধমান। বর্ধমান যাবো। বর্ধমান। এই মুহূর্তে এসো, তাড়াতাড়ি এসো। গভর্নমেন্ট ব্যাগ চাইলি
করতে গেছে, মানে মার্কেট করতে গেছে, আর একটা ছেলেকেও ভালো থাকতে দিল না। বলি কই রে চামেলি, ও চামেলি, কি হলো মালিক বাবু? এই দিদি, এত চিল্লাচ্ছিস কেন? এই ডাকবো না তোকে, বল সকালবেলা আমার বাড়ির যত সমস্ত কাজ করতে হয়, আর তুই কি করিস? তোর লাইন মারা ছাড়া আর কিছু কাজ নাই, বল। একটা ছেলেকে ভালো থাকতে দিলি না। আমি লাইন মারা ছাড়া আর কোনো কাজ করতে পারবো না। তুমি কি বলছো বলো? কি বলছি? বাপি তোর বিয়ে ঠিক করেছে। আমি তুই নয়, হ্যাঁ। না, আমি বিয়ে করবো না, তুমি বিয়ে করে নাও। কেন? আমি বড়, তাছাড়া যদি আমার বিয়ে হয়ে যায় তাহলে ওই বাপিকে কে দেখাশোনা করবে? এই জমিটা কে সামলাবে? আমি করবো, আমি আছি তো। তুমি টেনশন নিচ্ছ কেন? তুই সামলাবি? হ্যাঁ। তোর চেক করতে করতেই তো সারাদিন পার। তাহলে আমি সকালে চেক করবো আর সন্ধ্যা কাজ করবো। সন্ধ্যায় মানুষ সন্ধ্যায় কাজ করে? এই শুন, হ্যাঁ শোনো। ওদের সঙ্গে যেটা করলি, হ্যাঁ বাপি নাই, হ্যাঁ, তাহলে তার আগে তো করবি। কিন্তু একটা কথা, বাপি বলেছে সত্যি সত্যি বিয়ে দেবে, কিন্তু তুই আর আমি একটা নতুন আইন বার করবো। কি বের করবো বলো তো? কি? হ্যাঁ। মানে কারণ আজকালকার ছেলেগুলো মোটেও ভালো না। না, ভালো নেই তো। যেমন চা খায় ভার ফেলে দেয়, হ্যাঁ। তেমন। তাই বলে কি আমরা নতুন আইন বার করব যে সকালবেলা যে ছেলে 25 জুতো খেতে পারবে আর সন্ধ্যাবেলা যে ছেলে 25 জুতো খেতে পারবে, তাহলে তাদেরকে মানে সেই ছেলেকে বিয়ে করবো না? ঠিক নয়। একটা কাজ করো, তোমাকে আর বিয়ে করতে হবে না। কেন? বাড়ি যাও। বাড়ি? হ্যাঁ। কেন? আসলে যারা মানে সত্যি ভালোবাসে সাংসারিক, সে 25 কেনা 50 জুতোও খেতে চাইবে। এখনকার যুগে কেউ 25 জুতো খাবে না। খাবে। এই যে, হ্যাঁ, তাহলে শোন, তুই ওদের সঙ্গে যেটা করলি কেমন করে করলি একবার দেখি। তুমি দেখবে? হ্যাঁ, একটু কর না। আজ তুমি দেখবে কি? তুমি কিচ্ছু জানো না। না না, আমি জানি না তো, দেখে যদি কিছু তাহলে আমি তোমাকে শিখিয়ে দিব। তুমি শিখবে আস্তে আস্তে। হ্যাঁ ঠিক আছে। মালিক বাবু দেখবো। বুড়া Thank you.
কি যেন বলে? আমি পেকে গেছি, তুমি জানো? তাই? তুমি কবে জানলে? ও আমি জানি না তো, এখন জানলাম। এ শুন, ওখানে বাপি আসছে, তাড়াতাড়ি চল। তাই নাকি? হ্যাঁ, চল, 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 চল। চিন্তা 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 আমার এই জমিদারি সংস্থার মধ্যে আমার বৃদ্ধ গরিব প্রজাদের কথা চিন্তা করতে করতে আমি ভুলে গেছিলাম যে আমার দুটি কন্যা তারা শশীকলার মতো বেড়ে উঠেছে, তারা আজ বিবাহযোগ্য হয়ে উঠেছে। তাই প্রতিটি বাবা মায়ের কর্তব্য সন্তান সন্ততি বড় হলে তাদের বিবাহ দেওয়া। তাই আমিও চাই আমার দুই কন্যার একসাথে বিবাহ দেব। কিন্তু বর্তমান যুগ এমনই, ছেলে মেয়ের অমতে যদি বিবাহ দেওয়া হয় তাহলে হিতে বিপরীত হতে পারে। তাই আমি সর্বপ্রথম আমার দুই কন্যাকে ডেকে জিজ্ঞাসা করব তাদের বিয়েতে সম্মতি আছে কি না। তাই এই মুহূর্তে আমি ডাকবো আমার দুই কন্যাকে। এই কে আছিস? চম্পার চামিলকে পাঠিয়ে দে। দেখি আমার মেয়েরা কি বলে। ও বাপি, তুমি ডেকেছো? হ্যাঁ, আমি তোমাকে ডেকেছি। বাপি, তুমি আমাকে ডাকছো? হ্যাঁ, আমি তোমাকেও কেন? ডাকছি। কিন্তু তোমরা এতক্ষণ কোথায় ছিলে? কেন? তোমার ছোট মেয়ে মোবাইল ঘাঁটছিল। ও শোনো বাপি, আমি মোবাইল না ঘাটলে আমার টাইম পাস হয় না। ও তাই বুঝি। হ্যাঁ। আমি বুঝতে পেরেছি তোমরা বড় হয়েছো, এখন যদি মোবাইল না ঘাটো তাহলে তোমাদের সময় শেষ হয় না, তাই না? হ্যাঁ, শোনো, বাপি কত আমি কেন তোমাদের ডেকেছি জানো? যাতে তোমাদের এই মোবাইল ঘাটটা না হয়, তাই তোমাদের জন্য আমি ব্যবস্থা করেছি একটা। কিসের জানো? কিসের বাপি? আমি মনে মনে স্থির করেছি তোমাদের দুই বোনের আমি একসাথে বিবাহ দেব। হ্যাঁ, তাহলে আর মোবাইল ঘেটে টাইম নষ্ট করতে হবে না, সংসারে কাজকর্ম করতে করতে টাইম পাস হয়ে যাবে। ও বাপি, বলছিলাম কি, মানে আমরা দুজন ছাড়া, মানে দুই বোন ছাড়া তোমার তো আর কেউ নেই। না নেই। তাই বলে কি আমি বিয়ে করব না, কারণ তোমার যদি কোনো কিছু হয়ে যায় তাহলে তোমার এই জমিদারি কে চালাবে। তাই বলে আমার বাদে ওই ছোটটার বিয়ে দিল, কারণ ও একটু পেকে গেছে বেশি। না না না, তা কি করে হয়? বড় থাকতে যদি ছোটের বিবাহ দেওয়া হয় তাহলে প্রজারা নানা রকম কুমন্তব্য করবে। তাই আমি চাই তোমাদের দুই বোনের একসাথে বিবাহ দিতে। ঠিক আছে, তুমি যখন বলছো তাহলে আমরা রাজি। তবে একটি শর্ত রাজি? আছে। বেশ। একটি শর্ত আছে। কি বললে? শর্ত? বিবাহ করবে তার মধ্যে শর্ত? হ্যাঁ বাপি। কি শর্ত? কি শর্ত? কারণ আজকালকার ছেলেগুলো মোটেও ভালো না। আর তোমার যেই জমিদারি দেখে যেই কোনো ছেলে বলবে আমি বিয়ে করবো, আমি বিয়ে করবো, ন্যাংরা করা কেউ বাদ যাবে না। তাই বলি কি, আমরা দুই বোনে নতুন একটা আইন বার করেছি। আইন বার করেছো? হ্যাঁ। কি এমন আইন তোমরা বার করেছো? কারণ যে ছেলে আমাদের বিয়ে করবে সকালবেলা 25 জুতো খেতে হবে, সন্ধ্যাবেলা 25 জুতো খেতে হবে। তাহলে তাদেরকে বিয়ে করবো, নাহলে না। এ তুমি কি বলছো? হ্যাঁ। যে যুবক সকাল সন্ধ্যায় 25-50 গা জুতোর আঘাত সহ্য করবে, সেই যুবকের গলায় বরমাল্য দিয়ে তুমি তাকে স্বামীত্বে বরণ করবে? আচ্ছা চামেলি, তোমারও কি একই মত? হ্যাঁ বাপি। কি বললে? তুমি চাও যে যুবক সকাল সন্ধ্যায় 25-50 গা জুতোর আঘাত সহ্য করবে, সেই যুবকের গলায় বরমাল্য দিয়ে স্বামীত্বে বরণ করবে? হ্যাঁ বাপি। বেশ, তোমরা ভিতরে যাও, আমি দেখছি ব্যাপারটা কি কদ্দূর করা যায়। শোনো শোনো, অসম্ভব। এ কি করে সম্ভব? এই পৃথিবীতে এমন কোন যুবক আছে যে কোনো নারী সকাল সন্ধ্যায় 25-50 গা জুতোর আঘাত সহ্য করে সেই নারীকে বিবাহ করবে? না না, আমি ভাবতে পারছি না। তাহলে কি আমার দুই কন্যা সারা জীবন আইবুড়ো হয়ে থাকবে? ওদের কোনোদিন বিবাহ হবে না? না, আমার মনে হয় আমার কন্যারা যখন মনে মনে সংকল্প করেছে, নিশ্চয়ই পৃথিবীর বুকে এমন কোনো যুবক আছে যারা এই শর্ত মেনে বিবাহ করতে রাজি হয়ে যাবে। তাই এই মুহূর্তে আমি ঢেরেদারকে থেকে জিজ্ঞাসা করব এবং সমগ্র আমার এই জমিদারি সংস্থার মধ্যে ঢেরে পিটিয়ে দিয়ে ঘোষণা করতে বলবো। এই কে আছিস? ঢেরেদারকে পাঠিয়ে দে। আপনি ডেকেছেন জমিদার বাবু? হ্যাঁ ঢেরেদার, আমি তোমাকে বিশেষ কারণে ডেকেছি। কি কারণ জানতে পারি জমিদার বাবু? হ্যাঁ, আমার দুই কন্যা আজ তারা বিবাহযোগ্য হয়েছে, তুমি তা জানো। জানি। তাই আমি মনে মনে ঠিক করেছিলাম কি? যে আমার দুই কন্যার আমি একসাথে বিবাহ কার্য সম্পন্ন এ তো করব। আনন্দের কথা জমিদার বাবু। আনন্দের কথা আমিও ভেবেছিলাম, কিন্তু এই আনন্দের মধ্যে নিরানন্দ ঢুকে আছে জানো। কিরকম? কারণ আমি যখন আমার মেয়েদের জিজ্ঞাসা করলাম এই বিয়েতে তাদের মতামত নিয়ে, তখন আমার মেয়েরা কি বললো জানো? কি বললো? তখন আমার মেয়েরা বললো বিবাহ আমরা করতে পারি বাবা, কিন্তু একটি শর্ত। শর্ত? হ্যাঁ শর্ত, যে যুবক সকাল সন্ধ্যায় 25-50 গা জুতোর আঘাত সহ্য করতে পারবে, সেই যুবকের গলায় বরমাল্য দিয়ে তার স্বামীত্বে বরণ করবে। জমিদার বাবু, আপনি কি বলছেন? আচ্ছা,
আচ্ছা বলো তো, এই পৃথিবীর বুকে এমন কোন যুবক আছে এই শর্ত মেনে আমার দুই কন্যাকে বিবাহ করতে রাজি হবে? আমার তো মনে হয় না, তার কারণ 25 জুতো 50 জুতোর আঘাত। সহ্য করে তুমি তা বলছো হ্যাঁ। যে অসম্ভব, এ কোনোদিনই বাস্তবে পরিণত হতে পারে না, তাই না? সত্য। কিন্তু আমার মন বলছে, আমার মেয়েরা যখন মনে মনে সংকল্প করেছে, নিশ্চয়ই এই পৃথিবীর বুকে এমন কোনো যুবক আছে এই শর্ত মেনে বিবাহ করবে। তাই এই মুহূর্তে আমি তোমাকে আদেশ দিচ্ছি, আমার এই জমিদারি শ্রেষ্ঠার মধ্যে ঘোষণা করে দেবে যে জাতি ধর্ম নির্বিশেষে যে যুবক সকালে সন্ধ্যায় 25-50 গা জুতোর আঘাত হাসি মুখে সহ্য করতে পারবে, সেই যুবকদের সঙ্গে আমার দুই কন্যার আমি বিবাহ দেব এবং যৌতুক সহ আমার এই জমিদারি শ্রেষ্ঠ তাদের নামে উইল করে দেব। যথার্থ জমিদার বাবু, আপনার আদেশ আমি স্বর্ণাক্ষরে পালন করব। প্রজাগণ কান পেতে শুনুন, আমাদের জমিদার বাবুর আদেশ। জমিদার বাবুর দুই কন্যার বিবাহ দেবে তা যে যুবক দয় সকালবেলায় 25 জুতো, সন্ধ্যাবেলায় 25 জুতো, এই 50 জুতোর আঘাত খেতে পারবে, সেই যুবক দয়ের সঙ্গে আমাদের জমিদার বাবুর কন্যার বিবাহ দেবে। শুধু তাই নয়, আমাদের এই জমিদারির অর্ধেক অর্ধেক উইল করে দেওয়া হবে। তুই আর আমি দুজনে আজকে কলকাতা যাব। কলকাতা দেখিসনি তো? কলকাতা লোকে দেখে না, কলকাতা লোকে খায়। খায়? হ্যাঁ, কলকাতা খায়। তুই আর আজকে আমি দুজনে কলকাতা খেতে যাব। টিকিট কাটবো, হ্যাঁ, টিকিট কেটে কলকাতায় চলে যাব। তার আগে একটু আনন্দ করি, খুব শীত, চোখে দেখা আছে। চোখে দেখাতে স্বপ্ন আছে, বুকে রাখতে অহংকারী বাসনা আছে। চোখে দেখাতে
করছো? তোমাদের জন্য আমাদের ট্রেনটা মিস হয়ে গেল। তোমরা জানো আমরা কলকাতা যাচ্ছিলাম। এরা অসুর টাকেরা নাকি বলছো? আমি নাগরা। বুঝা কোথা থেকে এসছো? কে? তোমরা কোথা থেকে এসছো? আমরা হরদমান। বর্ধমান? বর্ধমান। হ্যাঁ, আমাদের গ্রামের নাম সেই এর ভিতর দিয়ে। এই ভুসি ভুসি না না, নেই বল না বে। এই বর্ধমান থেকে এই নতুন আরে কি করতে আসছো? আমাদের গ্রাম সেই এর ভিতর দিয়ে ভাতারের পাশে সুইচ নেয়। ঠিক হলো এই শোনো কি গুদারে ওরে গুদা বাপরে গুদা ওরে গুদা বাপরে গুদা এই শোনো তোমাদের এখানে ওই ভাতার কাছে সুসনা নাম আছে তাই এই এর ভিতর দিয়ে। ও আমার চাপ! এই জানো হোসপুর, ওটার নাম হচ্ছে হোসপুর। এ দাদা, এ দাদা, এ দাদা। এই ওরকম না রে। এখানে খানে এই ছুরি ভালো জানে। এইটা আমরা খেলি তো। তুমি এরকম হন তো, এরকম হও। কি আমি? মতলব খারাপ নাকি বে? দেখিস তাকমাত লাগে ভাঙে না আবার তোরা এই খেলা খেলিস এই, তুই হো, তুই হো, এই, তুই হো। এই, তোমরা কোথায় যাবে? আর এখানে এসে কি করছো আমাদের সাথে? আমরা কলকাতা যাচ্ছিলাম, তোমাদের জন্য আমাদের ট্রেনটা মিস হয়ে গেছে। তোমরা কলকাতা যাচ্ছ? হ্যাঁ, তোমাদের থাকবো না। দাদা, ছুরির মাল এই নতুন হাটের ছুড়ানো ভালো না তুমি নতুন হাতে ছুরা দিকে ছিল না। লাগা এখানে কাটা লাগা ওখানে এবে দাঁড়াবে। তুমি নতুন হাতে ছুরা দিকে ছিল না। পুরাতন গাড়ি পেলে পাংচার করে দেয়। ও হবে না না না, কাঁথা লাগানো কোথায়? হারামি, ওটা কি হয় তোমার? হারামি, ছোড়া হারামি। ভালো। দাদা, ছেলেরা ভালো ভালো। ছুরি দিকে বাগাবো। হ্যাঁ? ব্রেক ডান্স করতে পারো? হ্যাঁ? ব্রেক ডান্স? আমি পারি দুর্বল শরীর যদি পেট্রোল থেকে বেরোত করতে ভুলে যায় নাই গো। 100% কি দেখা যাবে বাবা? শোনো, ওই তোমাদের আছে তো? একটা 2000 সালের পরিণত ভাষা গেছে না বে, বল ছাগলে খেয়ে দিয়েছে। কি বলছো বলো? তোমাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি কলকাতা। তোমাদের বাড়ি কলকাতায়? তোমরা কি ভালো মাল, আহা। আমরা মাল। যদি একবার পেতাম পাউডারি ছিঁড়া করে ছিঁড়তাম। ওই আজে বাজে ভাষা আমরা পাউরুটি নাকি? হ্যাঁ, তুমি ছেড়া করবে? এটা ভাই আমরা মানুষ, লেডিস। তোমরা লাগে দিয়ে দিয়েছে এখানে তুমি তো ভালোই ছিলে এখন আবার হলো নাকি এই ক্যালেন্ডার করছিল তাই এখনই হলো সিআইডি এইটাই তোমার ভাতার? তোবা 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 দাদা ইয়াদের অভ্যাস খারাপ। মানে ভালো খারাপ 17 বছরের মেয়ে 3 দিন কা চূড়া ভাতার। ও যদি বলে যে তোমাকে কালকে খরচা দেবো না, তা দেবো না। পাবে না সত্যি হ্যাঁ এইটাই আসো। এখন যদি গান ভাবের পর বলে যে ভাত দেব না হ্যাঁ। কি খেতে পারে না আমরা ভাত খেতে দিবে না না। আমরা বসে করে দিব ও কন্যা কনকি রামে ঘর বাবা তোমার কোথায় ঠিকানা? এখানে ছিল, এখানে। হাটে হ্যালো
কলেজে পড়ি আমি বয়স নিবিস আমি মাস্টারের মায়া আমি মাস্টারের মায়া আমার নাম হলো বিউটি কলেজে পড়ি আমি বয়স নিবিস আমি মাস্টারের মায়া চিয়ার মেরে মোলায় আমি আজ কাকা শুনবে তোমার চল তোমার লড়াইতে তোমার নিরে দেখো তোমার কোথায় ঠিকা হইলাম হইলাম জীবনার তোমার নিরে দেখো হইলাম দিবানারি নতুন গীতা ছড়ি তুই আসলে যাবি ছড়ি কি বুঝা করে মোটা কথা কেন বড় বড় এটা মেয়ে নয় রে শুধু মাংস শুধুই মাংস মাংস হবে না কি হাড্ডি আজকে আয়ো আছে কত আছে কত এটা মেয়ে নয় রে শুধুই মাংস প্রজাগণ কি বলছিস শোনো কান পেতে শুনুন জমিদারের দুই কন্যার বিবাহ দেবে যে যুবক দয়রা সকালবেলায় 25 জুতো সন্ধ্যাবেলায় 25 জুতো আচ্ছা। এই 50 জুতোর আঘাত খেতে পারবে তাদের সঙ্গে জমিদারের দুই কন্যার বিবাহ হবে বলো তো কি বললো কি বললো শুনতে পাইনি শুনতে পাওনি এখানে দাঁড়িয়ে তাও শুনতে পাওনি খেয়াল করে বললো যেই যুবক জমিদারের দুই কন্যাকে বিয়ে করবে সকালে 25 লাখ সন্ধেবেলা 25 লাখ দেবে। তাহলে আমার ঢোল ধরলো তো হ্যাঁ ঢোল ধরলো তো পটল এই কখনো কেন শালা তো জমিদারের মেয়েকে বিয়ে করতে হবে হ্যাঁ দিদিস নাই শোয়া নেবে তো এই শোয়া নেবে না কেন তোমার বউ হবে শোয়া নেবে না তাহলে তাইলে কাজ হয় টাকা নেবে এই চল টাকা নেবে আরেকবার বলবে শোনো ভালো করে এরকম বলো বলো কি বললা বলছি তাহলে আমার ঢোল তোমরা থিত করলে তো হ্যাঁ 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 আর আমি জমিদার এবার তো জমিদারকে বলকে যা এবার যা এই চল 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 এই কি বললে বলতো হ্যাঁ একটা গীত গাইতে বললো দিয়ে শেষ করতে বললো বুঝলি হ্যালো নিচে লিখেছি হ্যালো চল্লিশ নমস্কার সন্ধি দর্শক মন্ডলী কমিটির নির্দেশে আমরা হাস্যকৌতুক এখানে বন্ধ করলাম এরপরে কয়েকটি